সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ফিল্মি বং। আগের ভিডিওতে আপনারা যেমনটা দেখেছেন যে আমরা রাস্তায় যাচ্ছিলাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে দোকানের উদ্দেশ্যে। তো এই যে আমাদের গ্রামের আঁকা বাঁকা পথ পেয়ে আমরা চললাম আমাদের দোকানের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমাদের মনে পড়লো যে আমাদের দোকানে আর কি আমাদের কাবাবের সাথে যে ধনেপাতা সার্ভ করা হয়, মানে ধনেপাতা মেখে দেওয়া হয়, সেটা শেষ হয়ে গেছে। তো তাই আমাদের বন্ধু মনতোষের দোকান থেকে আমরা 10 টাকার ধনেপাতা কিনলাম। এই যে আমরা দাঁড়ালাম এখানে, এবং তখন বড় মানে মনতোষ ছিল না, তাই ওর বাবা ছিল, তো ওর বাবার কাছ থেকে আমরা 10 টাকার ধনেপাতা নিয়ে নিলাম। এই যে 10 টাকার কয়েন দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো কাকু এখন ধনেপাতা দিচ্ছে। তো সেদিনে ধনেপাতাটা অতটা ভালো ছিল না, জানি না কেন, বলছে নাকি এই বৃষ্টির জন্য ধনেপাতা ভালো আসছে না। বাট কী করব, আমরা আমাদের কাস্টমারকে ভালোবাসি, তাই কাবাবে একটু ধনেপাতা কুচিয়ে মিক্স করে না দিলে আমাদের ঠিক মনে হয় না যে টেস্ট হচ্ছে। তো এই যে কাকু 10 টাকার ধনেপাতা আমাদেরকে দিচ্ছে ওজন করে, এই যে প্যাকেটে পড়লো, এবং এই যে আমি টাকাটা দিলাম এবং ধনেপাতাটা নিয়ে নিলাম। তারপর আবার আমরা চলতে লাগলাম দোকানের উদ্দেশ্যে। এই যে দাদাকে একটু ব্লগে নিলাম, দাদা বললো হ্যালো আপনাদেরকে। তো যাই হোক, তারপর জিটি রোডে উঠলাম, জিটি রোড ধরে আমরা চলে গেলাম দোকানে, এবং দোকানে যাওয়ার সাথে সাথেই অর্ডার ঢুকে গিয়েছিলো অনেক কটাই, তাই সেই অর্ডার তাড়াতাড়ি তৈরি করতে লাগলাম। এখানে আমি মালাই কাবাব গাঁথছিলাম, এবং মালাই কাবাবের সাথে সাথে আরও অনেক কটা অর্ডার ছিল, সেগুলো অলরেডি চাপানো হয়েছে। তো এই মালাই কাবাবটা এই যে গাঁথছি, সাথে একটু মশলার গ্রেভি উপরে লাগিয়ে। আপনারা দেখছেন আমরা কতটা হাইজিন মেনটেন করি, হাতে গ্লাভস পরে আমরা এই কাজ করে থাকি। এবং এই যে দেখুন, এই যে লেগ, তার সাথে একটা হারিয়ালি, এই 3টে অর্ডার একসাথে ঢুকে গিয়েছিলো, এবং আরও অর্ডার ছিল পরে। তো সেগুলো কি আমরা কাজ করছিলাম, সেগুলো তাড়াতাড়ি করে রেডি করছিলাম। বেশিরভাগটাই আমাদের পার্সেলে যায়, সেই জন্য পার্সেলের সস চাটনি এগুলো প্যাকিং করছিলাম, যেটা দেখতে পাচ্ছেন। এবং তারপর আরও কাস্টমার আসতে থাকে, এবং কাস্টমারদেরকে আমরা একের পর এক ছাড়তে থাকি। খুব তাড়াহুড়োই হন্তদন্ত করে কাজ শেষ হয়, এবং শেষের পর আমি একটু রেস্ট নিতে থাকি। এই যে দেখছেন গোছানোর টাইম হয়ে গেছে, আমি একটু চুলটাকে ঠিক করছি, অনেক কাজ করে ক্লান্ত। তো যাই হোক, বাড়ি ফিরে আমি ডিনার করলাম। আলু ভাজা, রুটি, 5 ফোড়ন দিয়ে আলু ভাজা হয়েছিল, রুটি ছিল, তার সাথে ওবেলা চিকেন ছিল, পেঁয়াজ আর ডিম সেদ্ধ। শরীরে প্রোটিনের দরকার আছে, মানে খাবার দেখলে আমার জিভে কেন জল আসে ভাই, এই যে ঠান্ডা জল। যাই হোক, রাতে খেতে বসে খালি গায়ে ছিলাম, তাই কিছু মনে করবেন না। এই যে রুটি দিয়ে একটু সস লাগিয়ে, হ্যাঁ সাথে একটু ভাতও ছিল, কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম। এই যে রুটিটা খেলাম, খালি গায়ে আছি বলে কিছু মনে করবেন না। তারপর আমাদের পোলট্রিকে একটু আদর করলাম, এটা আমাদের পোলট্রি, কারণ আমি দোকানের জন্য যে চিকেন আনি সেখান থেকে চিকেনের ভাগ ওকে দিতেই হবে, তাই ওর নাম রাখা হয়েছে পোলট্রি। আর পোলট্রি মাংস ছাড়া কিছু খায় না। যে কুচু পুচু আমাদের পোলট্রিটা, আপনারা দেখে কমেন্ট করুন তো কতটা সুন্দর দেখতে, বলুন তো। এই পোলট্রিটাকে দেখলেই চটকাতে মনে হয় না। এই দেখুন দেখুন, কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।